স্বর্ণলতা। লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। ঊনবিংশ পরিচ্ছেদ। বিপ্রদাসের উইল। হেম স্বর্ণলতার লেখাপড়া সম্বন্ধে যাহা বলিয়াছিলেন তাহাই যথার্থ ঘটিল। কাহারও কাছে সাহায্য না লইয়া স্বর্ণলতা অতি সত্বরেই পুস্তকাদি পাঠ করিতে শিখিলেন এবং হেমকে প্রতিশ্রুত পত্রখানি লিখিলেন। পত্র পাঠ করিয়া হেমের যারপরনাই আহ্লাদ হইল। বাড়ি আসিবার সময় তিনি একটি খোপার ফুল খরিদ করিয়া আনিলেন এবং বাড়িতে প্রবেশ করিবা মাত্রেই স্বর্ণকে ডাকিয়া কহিলেন, স্বর্ণ, এই তোমার পত্রের জবাব এনেছি। স্বর্ণ হেমের স্বর শুনিয়া দৌড়িয়া গৃহমধ্য হইতে আসিয়া হেমের হাত ধরিয়া লইয়া গেলেন। হেম ফুলটি স্বর্ণের হাতে দিয়া কহিলেন, স্বর্ণ, এই নাও তোমার ফুল। দেখো আমি যা বলেছিলাম তাই করেছি কি না। স্বর্ণ হেমের হস্ত হইতে হাসিতে হাসিতে ফুলটি লইয়া আপনার খোপায় পড়িলেন। হেম যখন বাড়ি আসিয়া পৌঁছিলেন তখন বিপ্রদাস অনুপস্থিত ছিলেন, কিন্তু ক্ষণকাল পরেই প্রত্যাগত হইলেন। হেম বাড়ি আসিতেছে শুনিয়া তিনি প্রায় কোনো স্থানে যাইতেন না, গেলেও অধিক দেরি করিতেন না। বাহির হইতে হেমের স্বর শুনিয়া তিনি হর্ষোৎফুল্ল নেত্রে গৃহ মধ্যে প্রবেশ করিলেন। স্বর্ণ পিতাকে দেখিতে পাইয়া হস্ত প্রসারণ পূর্বক তাহার কাছে গেল। বিপ্রদাস অমনি স্বর্ণকে কোলে লইলেন। স্বর্ণ কহিল, এই দেখো বাবা, দাদা আমার জন্য ফুল এনেছে। বিপ্রদাস গৃহমধ্যে প্রবেশ করিয়া এ পর্যন্ত কথা কহিতে পারেন নাই। স্বর্ণের ফুল দেখিয়াও কিছু বলিলেন না, কিন্তু তাহার নেত্র যুগলে দুইটি মুক্তা ফল দেখা দিল। বিপ্রদাস প্রেম অশ্রুপাত করিলেন। তদ্দর্শনে স্বর্ণের চক্ষে সেইরূপ মুক্তা ফল ফলিল। হেম মাটির দিকে মাথা নামাইলেন। যে গৃহে মধ্যে মধ্যে এরূপ মুক্তা ফল ফলে না, সে গৃহের গৃহস্থেরা যথার্থ দীন, তাহার আর সন্দেহ নাই। বিপ্রদাস ক্ষণকাল নীরবে থাকিয়া হেমকে নানাবিধ প্রশ্ন করিতে লাগিলেন। অতঃপর স্নানের বেলা হইলে সকলে স্নানাহার করিলেন। স্বর্ণলতা পূর্ববৎ হেমের নিকট পাঠ্যাভ্যাস করিতে লাগিলেন। তাহার দিন দিন উন্নতি দেখিয়া হেম বিস্মিত হইলেন। মাঝে মাঝে বিপ্রদাস খাটে শয়ন করিয়া থাকেন এবং স্বর্ণ ও হেম নিচে বসিয়া কি পাঠ করে শ্রবণ করেন। সে সময়ে বিপ্রদাসের চক্ষে জল ধরে না। দেখিতে দেখিতে হেমের ছুটি ফুরাইয়া গেল। ছুটি চিরকালই দেখিতে দেখিতে যায়। হেম পুনরায় বাড়ি হইতে কলিকাতায় যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। বিপ্রদাস এক দিবস কহিলেন, হেম, আমি তোমার সঙ্গে যাব। হেম জিজ্ঞাসা করিলেন, কেন? বিপ্রদাস উত্তর করিলেন, আমার ক্রমে ক্রমে বয়স বাড়ছে ছাড়া তো কমছে না। এই বেলায় একটু লেখাপড়া কিছু করে যাই, তা না করে যদি মরি তাহলে যা কিছু আছে কবে কে তোমাদের কাছ থেকে ফাঁকি দিয়ে নেবে। হেম বিপ্রদাসের কলিকাতায় যাইবার কথা শুনিয়া হর্ষিত হইয়াছিলেন, কিন্তু কি জন্যে যাইবেন শুনিয়া মুহূর্ত মধ্যে তাহার মুখ ম্লান হইল। বিপ্রদাস হেমের মনের ভাব বুঝিতে পারিয়া ঈষৎ হাস্য করিয়া কহিলেন, উইল করব, তাতে ভয় কি? লোকে কি উইল করলেই মরে? হেমের চক্ষু দিয়া দর দর অশ্রুধারা বহিতে লাগিল। বিপ্রদাস হেমের চক্ষু মুছাইয়া কহিলেন, ছি, কানতে নাই। কত লোকে ছেলেবেলায় উইল করে, একবার উইল করে আবার কতবার বদলায়। হেম ক্রন্দন সংবরণ করিলেন। নির্ধারিত দিবসে তাহারা কলিকাতায় যাইবার জন্য যাত্রা করিলেন। বিপ্রদাসের যে গ্রামে বাড়ি সে গ্রামে বিনয়কৃষ্ণ ঘোষ হাইকোর্টের উকিল। বিপ্রদাস হেমের বাসায় দু এক দিবস অবস্থিতি করিয়া ভবানীপুরে বিনয়বাবুর বাসায় উপস্থিত হইলেন।
বিনয়বাবু বিপ্রদাসকে দেখিয়া যত্ন ও ভক্তি করিয়া বসাইলেন। অন্যান্য গল্পের পর বিনয়বাবু বিপ্রদাসের আগমনের কারণ জিজ্ঞাসা করিলেন। বিপ্রদাস কহিলেন, বাপু, আমরা তো বুড়ো হয়ে পড়লাম, এখন কবে মরি তার ঠিক নাই, তাই ভাবলাম এই বেলায় একটা উইল না করে গেলে পাছে পরে ফাঁকি দিয়ে নেয়। বিনয়বাবু উত্তর করিলেন, সে ভালোই বিবেচনা করেছেন, উইলের ভাবনা কি, যখন বলবেন করে দেব, কিন্তু আপনি কাকে কি দেবেন মনে করেছেন? যা কিছু আছে মনে করেছি সমান ভাগে স্বর্ণকে আর হেমকে দিয়ে যাব, ওর আর চুল চিরে ভাগ করার কাজ কি? বিনয়বাবু কহিলেন, তাহলে হেমের প্রতি অন্যায় হয়। মনে করুন, স্বর্ণের বিবাহ হলে তো হেম তার বিষয়ের অংশ নিতে যাবে না। বিনয়বাবু, যা বলছো সত্য বটে, কিন্তু মেয়েটি যে সৎ পাত্রে পড়বে তার নিশ্চয় কি? বিশেষ হেম বেটা ছেলে, বেঁচে থাকলে কত বিষয় করতে পারবে। আমার বাপ তো আমাকে কিছু দিয়ে যান নাই। সর্বসমেত কত টাকা রেখে যাচ্ছেন? সেকেলে লোক সর্ব বিষয়ে খোলা বটে, কিন্তু সঞ্চিত বিষয় কত কাহাকেও বলে না। বিপ্রদাস একটু হাসিয়া কহিলেন, আমার যৎ কিঞ্চিত আছে, তা তুমি যেখানে উইল করবে তোমার কাছে আর গোপন করলে কি হবে? উইল লেখার দিন টের পাবে। বিপ্রদাস এই বলিয়া সে দিবস বাসায় ফিরিয়া আসিলেন। দিন কতক পরে উপযুক্ত স্ট্যাম্পে উইল লেখা হইল। বিপ্রদাসের 30,000 টাকার কোম্পানির কাগজ ছিল। হেমকে তাহার 15,000 দিলেন ও স্বর্ণকে 15,000 দিলেন। হেম প্রাপ্তবয়স্ক হইলে ও স্বর্ণলতার বিবাহ হইলে উইলের শর্ত আমলে আসিবে।